এই বছর এইচএসসি তে জিপিএ 5 এর সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেক হয়ে গেছে। অনেকে চিন্তা করতে পারো যে এটা একটা বিশাল ম্যাসাকার হয়ে গেছে বা আগের থেকে রেজাল্ট অনেক খারাপ আসছে, বাট আমার কাছে মনে হয় না যে রেজাল্টটা আসলে খারাপ আসছে। এটা খারাপ হচ্ছে কি রিলেটিভ বা আপেক্ষিক। কারণ হচ্ছে দেখো যে বিগত বছরের যদি আমরা এইচএসসি পরীক্ষার রেজাল্টটা বিশ্লেষণ করি তাহলে দেখো যে 2018 সালে টোটাল জিপিএ 5 পাইছিল মাত্র হচ্ছে 29,262 জন, ধরলাম 30,000ই ধরলাম। 2019-এ আসছে হচ্ছে 47,000-এর মতো, অলমোস্ট 50 ধরতে পারো। 2020-তে আসছে হচ্ছে 1,61,800। সো এই যে এখানে 2020, 21 এবং 22-এ তোমরা যে অনেক হেভি কয়েকটা নাম্বার দেখতেছো, এই নাম্বারগুলা কিন্তু আসলে বলা যায় যে এটা আসলে নর্মাল কোনো কেস না, এটা হচ্ছে স্পেশাল কেস ছিল। তোমরা সবাই জানো যে 2020 ব্যাচে এইচএসসি পরীক্ষায় অনুষ্ঠিত হয় নাই। সো ওইখানে আমাদের এত সংখ্যক জিপিএ 5 আসাটাই স্বাভাবিক। তোমাদের আসলে কম্পেয়ার করতে হবে হচ্ছে এই যে 2018-19 তোমরা কম্পেয়ার করলে আসলে এটার সাথে করতে পারো। 2021-এ তোমরা যদি দেখো যে এখানে আরো বেড়ে গেছে 1,89,000, এখানে শর্ট সিলেবাস ছিল, তোমাদের সিলেবাসের থেকেও শর্ট ছিল যারা 2022-23-এ যারা হচ্ছে করতেছো। সো তোমাদের সিলেবাস থেকে হচ্ছে শর্ট ছিল, আর 2022-এ একটু বড় করে দেওয়া হয়েছে সিলেবাস, কয়েকটা চ্যাপ্টার বাড়াই দিয়ে। তো 1,76,000 আসছে, এবং এখানেও একটা রেয়ার কেস আমি বলবো, কারণ 2022-এর পরীক্ষা পিছাইতে পিছাইতে আসলে অনেক বেশি পিছানো হয়েছিল, তারা যথেষ্ট পরিমাণ সময় পাইছিল। এবং এখানে তোমরা জানো যে সৃজনশীলেও 8টার মধ্যে হচ্ছে তোমার 3টা অ্যান্সার করা লাগতো, 25টা এমসিকিউর মধ্যে মানে র্যান্ডমলি যে কোনো 15টা অ্যান্সার করা লাগতো। সো এরকম একটা সুবিধা হচ্ছে এই আগের ব্যাচগুলো পেয়েছিল। এই তিনটাকে হচ্ছে আমরা আসলে কোভিড সময়কাল ব্যাচ বলতে পারি, কোভিড ব্যাচ, ঠিক আছে। সো 2023-এ এসে তোমরা হচ্ছে যেটা নাম মানে যদি আমরা জিপিএ 5 এর সংখ্যা করি, সবাই বলতেছে যে এটার থেকে আসলে অর্ধেক, ঠিক আছে, এখানে বলতেছে সবাই হচ্ছে 50%। সো এটা আসলে কি 22 ব্যাচের সাথে 23 ব্যাচের তুলনাটা আসলে করা ঠিক না, দুটো আসলে কমপ্লিটলি, হ্যাঁ, কোভিড এর বাইরে আমরা চলে আসি। 2023 সালে আমরা আসলে কোভিড এর বাইরে চলে আসছি। সো আমরা যদি 2018-19-এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা যদি মানে নর্মাল কেসের সাথে কম্পেয়ার করি তাহলে জিপিএ 5 এর সংখ্যা আসলে বেড়ে গেছে। সো এটাকে মানে ওইভাবে দেখার কিছু নাই। সো অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, এটা আসলে ওইভাবে চিন্তা করার কিছু নাই, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এখন যাই হোক জিপিএ 5 রেজাল্ট যা হওয়ার হয়ে গেছে, তাই না, 92,000 জিপিএ 5 পাইছে। এবং এখানেও কিন্তু হচ্ছে আসলে সায়েন্স, কমার্স, আর্টস মিলিয়ে খুব সম্ভবত সায়েন্সে 60 থেকে 65 এরকম রেঞ্জে থাকবে, এত সংখ্যক হচ্ছে জিপিএ 5 পেয়েছে। তো যারা হচ্ছে আমাদের যারা অডিয়েন্স, তোমরা তো আসলে আমরা সায়েন্স সাবজেক্ট নিয়ে কাজ করি, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল অ্যাসপাইরেন্ট যারা আছে তাদের নিয়ে কাজ করি। সো যেখানেই তোমরা হচ্ছে পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও, ভার্সিটিতে পরীক্ষা দাও, বুয়েটে পরীক্ষা দাও, যেখানেই পরীক্ষা দাও না কেন, তোমাকে আসলে এই 60-65 হাজার স্টুডেন্টের সাথেই কম্পিটিশনটা মেইনলি করতে হবে। সো এখন তোমাদের যেটা প্রয়োজন, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সঠিক স্ট্র্যাটেজি দরকার এবং গাইডলাইন দরকার। স্ট্র্যাটেজি যদি ঠিক না থাকে, তুমি যতই পরিশ্রম করো কোনো লাভ নাই। সো আজকে আমাদের টিচারদের কাজ হচ্ছে স্ট্র্যাটেজিটা তোমাদের মাথায় ভালো করে ঢুকাই দেওয়া, তোমাদের জন্য যেটা বেস্ট হয় সেটা করা।